খেলার আগে উত্তাপ ছড়িয়েছিল বাংলাদেশ ভারত মহারণ। মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাফে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিবেশী দেশ। গ্যালারি ভরা দর্শকরাও ম্যাচের উত্তাপ বাড়িয়েছে কয়েক গুণে। মাঠের খেলাওটাও হয়েছে সমানে সমান। ফলাফল ড্র হলেও দুই দলের দুই কোচের বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখা ম্যাচের উত্তেজনা বাড়িয়েছে। মাঠে দুই দলের খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব সমর্থকদের জমজমাট একটা ম্যাচ উপহার দিয়েছে। ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। এই ম্যাচেও সাইড বেঞ্চে রাখা হয়েছিল ডেকলান সুলিভান, স্যামুয়েল রাক্সাম ও ইব্রাহিম নওয়াজের মতো ফুটবলারকে। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে প্রথম গোলের দেখাটা পেল ভারত। রাইট সাইডের কর্নার থেকে আসা বল জালে জড়ান বিশাল ইয়াদব। এই ম্যাচে বাংলাদেশের রাইট সাইড ছিল একেবারেই নিষ্প্রভ। বাংলাদেশের রাইট সেন্টার ব্যাক রিদওয়ান প্রতিপক্ষ ডিবক্সে কোনো ক্রস করতে পারছিল না। অন্যদিকে রাইট উইঙ্গার মোর্শেদও কড়া মার্কিংয়ের কারণে সুবিধা করতে পারছিল না। বাংলাদেশের কোচিং প্যানেল একেবারেই জঘন্য সিদ্ধান্ত নিয়েছে রাইট ব্যাকে পরিবর্তন না এনে। কিন্তু বেঞ্চে ফিলাডেলফিয়ার অনূর্ধ্ব-18 দলে খেলা ডেকলান সুলিভানের মতো রাইট ব্যাক ছিল বাংলাদেশের হাতে। তবুও পুরো ম্যাচে ডেকলানকে মাঠে নামাননি বাংলাদেশের হেড কোচ মার্ক কক্স ও সহকারী হেড কোচ মিশু। পাকিস্তান ম্যাচের পর এই ম্যাচেও অনেকটাই নিষ্প্রভ ছিল বাংলাদেশের মিডফিল্ডে ফয়সালের সঙ্গে তাল মিলাতে পারেনি চন্দন রয়। পাকিস্তান ম্যাচের পর এই ম্যাচেও বাজে পারফরমেন্স করেছেন চন্দন। তবে বাংলাদেশের কাছে স্যামুয়েল রাক্সামের মতো পরীক্ষিত মিডফিল্ডার এবং ইব্রাহিম নওয়াজের মতো ট্যালেন্টেড মিডফিল্ডার ছিল। তবুও কোচিং প্যানেল এই জায়গাতে কোনো পরিবর্তন আনেনি। ম্যাচের 37 মিনিটে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের সেন্টার ব্যাক আশিকুর রহমান। তার জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে যোগ করা হয় 8 মিনিট। সেই যোগ করা সময়ের 50তম মিনিটে উত্তাপ ছড়ায় ডাগ আউটে। ভারতের কোচের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের হেড কোচ মার্ক কক্স। একই সঙ্গে লাল কার্ড দেখানো হয় ভারতের কোচকে। ম্যাচের বাকি সময় এবং সেমিফাইনালে বাংলাদেশের ডাগ আউটে দেখা যাবে না মার্ক কক্সকে। গোলের জন্য অপেক্ষা থাকা বাংলাদেশকে সমতায় ফিরালেন আবদুল্লাহ। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 2 গোল করা রোনান সুলিভান এবার করলেন অ্যাসিস্ট। কর্নার থেকে রোনান সুলিভানের পিন পয়েন্ট ক্রস, পেছন থেকে দৌড়ে এসে জালে বল জড়ান আবদুল্লাহ। উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি। বাংলাদেশের সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে মালদ্বীপের স্টেডিয়াম। মাঠে বাংলাদেশের দর্শক উপস্থিতি দেখে বোঝার উপায় নেই ম্যাচটা বাংলাদেশ নয় বিদেশের মাটিতে হচ্ছে। বাংলাদেশি প্রবাসীদের সমর্থন বাংলাদেশকে আবার উজ্জীবিত করতে সক্ষম হয়। এরপর বিরতি থেকে ফিরে উল্লেখযোগ্য তেমন আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। 68 মিনিটে বিপজ্জনক জায়গায় ভারতীয় ফরোয়ার্ডকে ফাউল করেন আবদুল্লাহ। তবে ফ্রিকিক থেকে আসা বল ক্লিয়ার করে বাংলাদেশের রক্ষণভাগ। 1-1 গোলে ড্র করে ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ রানার্স আপ হিসেবে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী 1 এপ্রিল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।